যে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনকে হেফাজত করতে কোনো কষ্ট হয় না, তো আমার এই শরীরটাকে হেফাজত করতে তার কষ্ট হবে কেন? আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে তার কষ্ট হবে কেন? আমার কিডনিগুলোকে হেফাজত করতে তার কষ্ট হবে কেন? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান আর জমিন হেফাজত করতে যার কষ্ট হয় না, সুবহানাল্লাহ বলে। লেকিন আমি যে তাবিজটা খাই না, খাইলেও বুঝি না, বলেন খাইলেও কি বুঝি না, আমি যে বুঝি না। যিনি 7 আসমান হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না, 7 জমিনও হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না, তো আমার মতো 3.5 হাতের বডিটাকে হেফাজত করতে তার কষ্ট হবে কেন? তো তিনি তো আমাকে তাবিজ দিলেন, আমি যে খেলাম না, তো দোষটা কার? কি আমি যে বুঝি নাই জীবনে এটা কি বলছিলাম। একটা শব্দ এখানে আল্লাহ তাআলার জাত ও সিফাতের বাইরে নাই, পুরোটাই আল্লাহ তাআলার প্রশংসা। বলেন পুরোটাই কি? আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ভিন্ন ভিন্ন ভাবে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় এই আয়াতে কারিমাগুলোর আলোকে 2-4টা কথা আরজ করব। আমার পঠিত প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, দুনিয়াতে তোমাদের চোখে দেখা বিষয়, অন্ধ আর চোখওয়ালা এরা জীবনে কখনো সমান নয়। বলেন অন্ধ আর চোখওয়ালা এরা জীবনে কখনো কি নয়, সমান। এই কথাটা আমরা সকলেই বুঝি, এটাকে কোরআন দিয়ে বলতে হয় না, আমরা তো বুঝি অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো কি নয়, আমরা সকলেই বুঝি। এটা কি কোরআনে কারীম দিয়ে বলতে হয় না। লেকিন এই কথাটাকে রব্বে কারীম বলেছেন কেন? সামনের অংশটুকু বলার জন্য। সামনের অংশটুকু আমাদের বুঝে আসবে না, এজন্য বুঝের অংশটা বলেছেন, না বোঝা অংশটাকে বোঝাবার জন্য। হেসি বিষয়টাকে বলেছেন, বিশ্বাসের বিষয়টাকে বোঝাবার জন্য। তোমাদের চোখে দেখা বিষয়, চোখওয়ালা আর অন্ধ সমান নয়। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়ালাল মুসি, যারা ঈমানওয়ালা আর আমলে সালেহওয়ালা, ঈমানওয়ালা আর নেক আমলওয়ালা এরা, এবং যারা ঈমান ছাড়া আর ঈমান নেক আমল ছাড়া এরাও জীবনে কখনো সমান নয়। যারা নামাজ পড়ে আর যারা পড়ে না এরা জীবনে কখনো সমান নয়। বলেন যেমন চোখওয়ালা আর অন্ধ সমান নয়, চোখওয়ালা অন্ধ যেমন সমান নয়, এটা তোমাদের বোঝা বিষয়। এবার আল্লাহ তাআলা বলেন, এই কথাটাকে বোঝাবার জন্যই আমি বলেছি এটা, যে ঈমানওয়ালা আমলওয়ালা আর ওয়ালাল মুসি আর নাফরমান জীবনে কখনো সমান নয়। জীবনে কখনো কি নয় বলেন? তাহলে বেঈমান আর ঈমানদার কখনো সমান নয়। সূরা আলিফ লাম মিম সেজদার মধ্যে আছে, আওয়ামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাবুন। শোনো, মুমিন আর ফাসিক এরা জীবনে কখনো সমান নয়, এরা জীবনে কখনো কি নয়। তাহলে মুমিন নারী পুরুষ আর বেঈমান নারী পুরুষ এরা জীবনে কখনো সমান নয়। নামাজি নারী পুরুষ আর বেনামাজি নারী পুরুষ জীবনে কখনো সমান নয়। এবার আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআন কারীম জানে, যারা কোরআন জানে না, এরাও জীবনে কখনো সমান নয়, এরাও জীবনে কখনো কি নয়, সমান নয়। এর সাথে আমি মিলিয়ে বলি, যারা জিহ্বাকে জিকির দিয়ে নাড়ায় আর যাদের জিহ্বা জিকির দিয়ে নড়ে না, এরাও জীবনে কখনো সমান নয়।
বলেন কি বলছি বলেন। হ্যাঁ, যারা জিকির দিয়ে জিহ্বা নাড়ায় বলেন, আর যারা অন্য কিছু দিয়ে জিহ্বা নাড়ায় এরাও জীবনে কখনো সমান না। কি বলছি বলেন, মুখস্থ করেন। এরাও জীবনে কখনো কি নয়। এ যারা স্থায়ী মজলিসে জোহর থেকে মাগরিব ছিলেন, কথা শুনছেন আপনারা, এবং যারা শুনেন নাই, শুধু একদিন, এই একদিনের পার্থক্য যাদের জীবনে হয়ে গেছে, যেমন আপনার ভাইয়ের সাথে পার্থক্য হয়েছে আপনার জীবনে শুধু আজকের দিনটা। আজকের দিন তিনি আসেন নাই, আপনি আসছেন। ওই আলেমে দিন যিনি আজকে আসতে পারছেন, যিনি অপ্রয়োজনেও আসতে পারেন নাই, এরা দুজন জীবনে কখনোই সমান না। যার জীবনে প্রত্যেক মাসে 3 দিন আল্লাহ রাস্তা লাগায়, আর যে 3 দিন আল্লাহ রাস্তা লাগায় না, আল্লাহর কসম এরা জীবনে কখনোই সমান না। বলেন কি বলছি বলেন। যারা মাদ্রাসায় পড়ে আর যারা পড়ে না, এরা জীবনে কখনোই সমান না। আর যারা মাদ্রাসায় পড়ায় আর যারা পড়ায় না, এরা জীবনে কখনোই সমান না। আর সুবহানাল্লাহ বলে, যিনি যার সম্পদ থেকে মাদ্রাসা করেছেন, কিনা জায়গা থেকে মাদ্রাসা দিয়েছেন, আর যারা কিনা জায়গায় কাঁচা মরিচে চাষ করেন অথবা ভবন বানিয়ে ভাড়া দেন, আপনি কি মনে করেন এরা দুজন জীবনে কখনো সমান? জীবনে কখনোই সমান না। বলেন কি বলছি বলেন। যারা যাদের হালাল ইনকামের কিছু কিছু টাকা আল্লাহ রাস্তা দান করে, আর যারা দান করে না, এরা জীবনে কখনোই সমান না। এটার সাথে আপনি জীবনের প্রতিটা বস্তুই মিলাতে পারেন। যে মা বোন জিকির করতে করতে রান্না করে, আর যে মা বোন মোবাইল দেখতে দেখতে রান্না করে, এরা বুঝি জীবনে কখনো সমান? যাদের হাতে তসবিহ থাকে আর যাদের হাতে মোবাইল থাকে, এরা বুঝি জীবনে কখনো সমান? এই মা বোনদের ওখানে জগ গ্লাস দিচ্ছেন কিনা দেখেন। হ্যাঁ, দেয়া আছে, মাশাআল্লাহ। তাইলে আমরা আজকে কি শিখলাম বলেন? বলেন। চোখওয়ালা চোখ ছাড়া কখনো কি নয়। তাহলে বেঈমান আর মুমিন, আবার বলেন, বেঈমান আর মুমিন। এবার নামাজি বেনামাজি, এবার জাকের গায়রে জাকের। সুবহানাল্লাহ। একজন মুহাদ্দিস আছে, উনি মুহাদ্দিস কিন্তু জাকের না। আরেকজন মুহাদ্দিস আছে, তিনি মুহাদ্দিস আবার জাকের। এরা দুজন জীবনে কখনো সমান নয়। একজন বক্তা আছে, তিনি জাকের না। আরেকজন বক্তা আছে, তিনি জাকের। এরা দুজন জীবনে কখনো সমান না। একজন ইমাম আছে জাকের, আরেকজন ইমাম আছে জাকের না। এরা দুজন জীবনে কখনো সমান না। আরে বুঝতেছেন কিছু? একজন হাজী সাহেব আছে, হাজী সাহেব জিকির ছাড়া, আরেকজন হাজী সাহেব আছে জিকিরওয়ালা। এরা জীবনে কখনোই সমান না। একজন ব্যবসায়ী জিকিরওয়ালা, আরেকজন ব্যবসায়ী জিকির ছাড়া, এরা জীবনে কখনোই সমান না। এক মা জিকিরওয়ালা, আরেক মা জিকির ছাড়া, এই দুই মার সন্তান জীবনে কখনো সমান হবে না। সুবহানাল্লাহ। গতকালকে আমার মসজিদে 3 ভাই জুমা পড়ছেন। 3 ভাই, 3 ভাইয়ের বয়স 40-এর উপরে। 3 ভাই চেহারা সুন্দর, 3 ভাই লম্বা, 3 ভাইয়ের জামা পাজামা সুন্দর। তো এসে বললেন যে আমরা 3 ভাই, এত সুন্দর 3 ভাই। আমি বললাম আপনারা কি করেন? বললেন যে আমাদের ছোট্ট একটা ব্যবসা আছে। তো নিজেরাই বললেন যে আমাদের ব্যবসাতে 700 কর্মচারী আছে। ছোট্ট ব্যবসা, কর্মচারী কতজন আছে? 700। এরপরে বললেন যে হুজুর, আমার রাতের মাহফিলেও তাদের এক ভাই গেছে। আবার মাহফিল ছিল আমার বাড্ডা, ওই মাহফিলেও এক ভাই শরিক হয়েছে। পরে বললেন হুজুর আপনি আমার মাকে অনেক কষ্ট দেন। বলতেছেন দুষ্টমি করে। আমি মানে আমার মা আপনার বয়ান শোনা ছাড়া ঘুমায় না। আপনার বয়ান কানে লাগা দিতে হবে, এরপরে মা ঘুমাবে। পরে বলতেছে হুজুর আমার মা, আমরা দেখি নাই তার জীবনে কখনো তাহাজ্জুদ ছুটতে, আর আমার মাকে দেখি নাই জীবনে কখনো তেলাওয়াত ছাড়া ঘুমাইতে আর জিকির ছাড়া ঘুমাইতে। তাই বলতেছি আপনার মা তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকিরের পুরস্কার আপনারা।
এটা হলো যে মা জিকির করে আর যে মা জিকির করে না, এই দুজনের মধ্যে পার্থক্যের বাস্তব নমুনা। বুঝেন নাই কথা? আমাদের হাজী সাহেব তারা কিসের উদাহরণ? ওনাদের আব্বা আম্মা জিকির আর তেলাওয়াতের উদাহরণ। কি বলছি বলেন? এই জন্য ইমানওয়ালা আমলওয়ালা জিকিরওয়ালা, বলেন ইমানওয়ালা আমলওয়ালা জিকিরওয়ালা। এর সাথে যদি মিলিয়ে দেন ইমানওয়ালা ইলমওয়ালা আমলওয়ালা জিকিরওয়ালা, বলেন এরা যারা এটা না, এরা জীবনে কখনোই সমান নয়। এখন 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, এখন তো ইলমওয়ালা বলারও আর সুযোগ নেই। তো কমপক্ষে একটু হয়ে যায় ইমানওয়ালা আমলওয়ালা জিকিরওয়ালা, বলেন আবার বলেন। আমরা যদি নিয়ত করতে পারি না এটা ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েদের বেলা ইলমওয়ালা ইমানওয়ালা আমলওয়ালা জিকিরওয়ালা বানাবো। ছেলে মেয়েদের বেলা কি বানাবো বলেন? ইলমওয়ালা ইমানওয়ালা আমলওয়ালা জিকির। আল্লাহ তাআলা বলেন কখনোই সমান নয়। যদি রব বলেন সমান নয়, তাহলে ব্যাসকমটা কেমন হবে? আর সুবহানাল্লাহ বলেন। অন্ধ আর চৌখলার মধ্যে ব্যাসকমটা কেমন হয়? অন্ধ চৌখলার মধ্যে ব্যাসকমটা কেমন হয়? পাওয়ালা আর যার পা নাই, তাদের দুজনের মধ্যে ব্যাসকমটা কেমন হয়? ইমানওয়ালা আর বেঈমানের মধ্যে ব্যাসকমটা কেমন হবে? বলে ওটা হিসি বিষয়, এটা মাকুলি বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন আফালা তাকিলুন, তোমরা কি বুঝবা না? সুবহানাল্লাহ, নিজেই বলেন তোমরা কি বুঝবা না? এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজের পরে, যারা 5 ওয়াক্ত পুরুষ জামাতের সাথে পড়বে আর নারীরা আউয়াল ওয়াক্তে ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরা জীবনে কখনো সমান নয়। বলেন এরা জীবনে কখনো কি নয়? না এদের হায়াতে সমান হবে, না এদের মওতে সমান হবে, না এদের কবরে সমান হবে, না এদের হাসরে সমান হবে, না এদের মিজানে সমান হবে, না এদের পুলসিরাতে সমান হবে, না এদের জান্নাতে সমান হবে। না এ সমান হবে না। বলেন কি হবে না? বলেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার আর তার জান্নাতের মধ্যে পার্থক্য হবে, শুধুই মওতের পার্থক্য হবে। অর্থাৎ এপারে আপনি আর ওপারে জান্নাত, মধ্যখানে মৃত্যুর নদী শুধুই বয়ে যায়। মধ্যখানে কি? একুলে আমি ওকুলে তুমি, মধ্যখানে শুধুই নদী ওই বয়ে চলে যায়। আছে না কবিতা? একুলে আমি ওকুলে তুমি, মধ্যখানে নদী ওই শুধু বয়ে চলে যায়। ঠিক তেমনি ভাবে আপনার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মৃত্যু। পড়েন, মা বোনরাও পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনকে হেফাজত করতে কোনো কষ্ট হয় না, তো আমার এই শরীরটাকে হেফাজত করতে তার কষ্ট হবে কেন? আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে তার কষ্ট হবে কেন? আমার কিডনিগুলোকে হেফাজত করতে তার কষ্ট হবে কেন? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান আর জমিন হেফাজত করতে যার কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলে। লেকিন আমি যে তাবিজটা খাই না,
খাইলেও বুঝি না, বলেন খাইলেও কি বুঝি না। আমি যে বুঝি না, যিনি সাত আসমান হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না, সাত জমিনও হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না, তো আমার মতো 3.5 হাতের বডিটাকে হেফাজত করতে তার কষ্ট হবে কেন? তো তিনি তো আমাকে তাবিজ দিলেন, আমি যে খেলাম না, তো দোষটা কার? কি আমি যে বুঝি নাই জীবনে এটা কি বলছিলাম। একটা শব্দ এখানে আল্লাহ তাআলার জাত ও সিফাতের বাইরে নাই, পুরোটাই আল্লাহ তাআলার প্রশংসা। বলেন পুরোটাই কি? আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি ঘুমান না, তাকে ঘুমেও পায় না, তাকে তন্দ্রাও পায় না। আজীব না? হ্যাঁ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার 7 আসমানে যা, 7 জমিনে যা, সব তার। সুবহানাল্লাহ। বলেন বলেন বলেন। এবার বলেন তো, যেমন ধরেন ইনি আলম ভাই, যেমন ধরেন ইনি ভ্যাকসিনকো কোম্পানির এমডি, এখন 40 লাখ টাকা বেতন। তিনি এখানে আসছেন, আমরা বাবা ইনি ভ্যাকসিনকো কোম্পানির এমডি, ইনি 40 লাখ টাকা এনার বেতন। এবার আমি আর আপনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের গোলাম। ভ্যাকসিনকো কোম্পানি কি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ? কথা কোন? ভ্যাকসিনকো কোম্পানি কি $1 বিলিয়ন ডলারের মালিক না? আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে কত বিলিয়ন ডলারের মালিক? আপনি আর আমি গোলামটা কার? না, বলতে হবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের গোলাম। বলেন এই মজলিসটা কার জন্য আয়োজন হচ্ছে? বলেন লাহু। আজকে এই শব্দ হবে শুধু, বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। 7 আসমান 7 জমিন যার। বলেন আমি সেই মালিকের কর্মচারী। আপনি কোন মালিকের কর্মচারী? সাত আসমান 7 জমিন ওয়ালা। বলেন আমি তার গোলাম, আমি তার বান্দি। তিনি আমাকে হেফাজত করবেন না কেন? এখন করেন না কেন? তোর যে ইয়াকিন নাই এই জন্য। বলেন কি বলছি? বলেন তোর যে কি নাই? বলেন ইয়াকিন নাই এই জন্য। আর তুই যে তাকে মানিস না এই জন্য, তুই যে তাকে বুঝিস না এই জন্য। বলেন না কি বলছি? বলেন তুই যে তাকে এই জন্য বুঝিস না এই জন্য, তুই যে তারটা করস না এই জন্য। বলেন তুই যে তারটা করিস না এই জন্য। তাহলে আমি আর আপনি কার গোলাম, কার বান্দি? যেটা বলছি সেটা বলো। তাহলে সন্তান কে দেনেওয়ালা? বলো লাহু। रिजिक के देने वाला, इज्जत के देने वाला, सुस्थता के देने वाला, मदरसा जागा के देने वाला। যেমন ধরেন ও একটা কোম্পানির নাম বলো না, RFL এর চেয়ারম্যান। ও বাবা, RFL এর চেয়ার বলে না কি? আর আমি আর তুমি, আমি যে কোনোদিন এই শব্দটা বুঝলাম না। RFL কইছি আর বেহুশ হয়ে গেছি, কিন্তু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ বলছি আর বেহুশ হই না।
এবার আরএফএলের মালিকের সম্পদ কত? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালার সম্পদ কত? তুমি বলবো যে তাহলে আমাদেরকে দেয় না কেন? বেকুফ, আমাদেরকে এক গাছে যদি একটা আম গাছে 20 বছরে আম ধরবে 40 টন, যদি 1 বছরে দিয়ে দেয় এই আম গাছ থাকবে না মরে ভেঙে যাবে? একটা মার সন্তান হবে 10টা যদি 1 বছরে দিয়ে দেয় থাকবে না মরে যাবে? তো বেকুফ, আমি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আমার শান যদি তোরে দুনিয়াতে দেই তুই তো মরে যাবি। 4 বছরের বাচ্চার মাথা যদি আদর করে 1 মণ চাউল দিয়ে দেন, আদর করে যাও এটা ঘরে নিয়ে যাও, ও কি চাল ঘরে নিয়ে যাবে না মরে যাবে? এটা আদর করলেন না দুশ্মনী করলেন? এবার আমাদেরকে যাদেরকে টাকা অল্প অল্প দেয় বোঝা গেছে এটা আদর করলেন, বেশি দিলে হয়তো দুশ্মনী, বেশি দিলে আপনি নাফরমানি করতেন, বেশি দিলে আজকে ইসলামী মজলিসে আসতেন না। মনে হয় বুঝেন না কথা? বেশি দিলে কোথায় আসতেন না বলেন? আপনার নফস আপনাকে এখানে বসতে দিত না। অ্যাডভোকেট সাহেব কি খেয়াল? বাস্তব না বাস্তব? কেন জজ সাহেব কি এখানে বসতে পারছে? এখানে কি ম্যাজিস্ট্রেট সাহেব বসতে পারছে? এখানে কি টিউনো সাহেব বসতে পারছে? এখানে কি ওসি সাহেব বসতে পারছে? এখানে কি ডিসি সাহেব বসতে পারছে? কে তাকে বসতে দেয় নাই? তার নফস তাকে বসতে দেয় নাই। বলেন নফস মোটা, বলেন নফস কি? নফস কি হয়ে গেছে? নফস মোটা হয়ে গেছে, এই জন্য বসতে পারে না। বলেন না বাস্তব না বাস্তব? যদি শুনতো এখানে শায়েখ সুদাইসি আসছে, শায়েখ সুদাইসি ওয়াজ করতে আসছে, ডিসি সাহেব কিন্তু সামনে বসতো না। না আমি তো বড়, সচিব সাহেব কিন্তু বসতো না। ঠিক মতোই রিটায়ারমেন্টের পরে আবার যখন বুড়া হয়, এখন যখন কেউ আর গনে না তখন আবার বয়। মনে হয় বুঝেন না কথা? তখন আবার কি? তখন আবার বসে। আমাদের এতেকাফে এবার একজন ডিসি ছিলেন। কে ছিলেন? অবসরপ্রাপ্ত একজন ডিসি ছিলেন। যাওয়ার আগের দিনও আমি জানি না এটা। মনে হয় বুঝেন না? 70-75 বছর বয়স হবে। কি বলছি বলেন? হ্যাঁ, আমাদের এতেকাফে বসছে। তো বোঝা গেছে এখন একটু মনে হয়েছে যে না বাড়ির দিকে তো যাওয়া লাগবে, একটু কিছু লওয়া লাগবে। কি বলছি বলেন? তো উনি তো বুঝেন, উনি ডিসি সাহেব, উনি বুঝেন উনি সচিব সাহেব। আমি আর তুমি বুঝলাম না, আমি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদির গোলাম। সুবহানাল্লাহ বলেন, বলেন আমি আর আপনি কে? বলেন বলেন। তো আমরা বড় না ওনারা বড়? সুবহানাল্লাহ বলেন। যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কনে। কি বলছি বলেন? যে নিজের দাম বুঝে না তারে কে বুঝাবে? যে নিজের দাম বুঝে, যে নিজের দাম বুঝে না তাকে কে বুঝাবে? সিলেটের ভাষা বলেন তো একজন, তারে কে বুঝাইবো? ঠিক আছে, এটা তো সহজ, আহামরি কোনো পরিবর্তন হয় নাই। যে নিজে বুঝে না তাকে কে বুঝাবে? বলেন। আমরা দামি না বেদামি? আমরা কোন কোম্পানির মালিকের গোলাম? বলেন, আপনি বলেন, আপনি বলেন। দুনিয়ার সব সেহের, সব জাদু আর সব কি সব জিন ভূত হ্যাঁ বড় না আমি বড়? হ্যাঁ, আবার আমার ক্ষতি করে কেমনে? আর আমি না লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদির গোলাম। আরে কথা কয় না? হ্যাঁ, তাইলে যদি এই শব্দটাই যদি আজকে সারা পৃথিবীর মুসলমানের কলিজায় ঢুকতো কি হয়? হ্যাঁ, তো বুঝি আমেরিকা এই ছড়ি ঘুরাইতো কি? তো বুঝি আমাদের তেলের উপরে পৃথিবীর অন্য কোনো শক্তি নিয়ন্ত্রণ করতো? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পড়েন
এবার দেখেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। যেমন ধরেন ইনি সচিব সাহেব, আপনার একটা সুপারিশের দরকার সচিব সাহেবের কাছে, কে তার কাছে বলবে? কে বলবে তার কাছে? মন্ত্রী মহোদয়ের কাছে কে বলবে? কে বলতে পারে মন্ত্রী মহোদয়ের কাছে? তাই একটু আগে এই মাগরিবের আগ মুহূর্তে বাংলাদেশের বিখ্যাত এক মানুষ ফোন দিলেন, হুজুর ওই মন্ত্রী গেটের সামনে আছেন, হুজুর এখন একটু কোনোভাবেই মন্ত্রী পর্যন্ত একটু পৌঁছায় দেন। মনে হয় বুঝেন না। তা আমি ভিএসএ ফোন দিলাম, ভাই গেটের সামনে অমুক ব্যক্তি অপেক্ষা করছে, যদি একটু রিসিভ করতে পারেন। হুজুর ঠিক আছে, আমরা রিসিভ করছি। এখন আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। তিনি কেমন জানো? তার কাছে তার অনুমতি ছাড়া পৃথিবীর কেউ কোনো সুপারিশ করতে পারে না। আচ্ছা, কত বড় তিনি! আর সুবহানাল্লাহ বলেন না। তার কাছে পৃথিবীর কোনো সুপারিশ চলে না, বলেন। কেউ সুপারিশ করার মতো যোগ্যতা রাখে না, বলেন।